Sadat Hussain. Could you please change your name? You have to try it. Okay, ma'am. Okay. Hello, ma'am. আমার একটা Yeah. কথা ছিল। হ্যালো জি বলেন। ম্যাম, আমি একটা ক্যাম্পে আসছি তো, এখানে একটা কাজে আছি। আমি শনিবার কিন্তু আমি ক্যামেরাটা অফ করে ক্লাস করি। আমি ক্যামেরা Okay, fine. Okay. ক্লাসটা Okay, here I can see a new face, Omar Fayaz. Hello. Am I audible to you, Omar Fayaz? ম্যাম এটা আমি ফারজানা আক্তার। আচ্ছা। আমার ওই ইমেল আইডিটা দিয়ে আমি ঢুকতে পারতেছিলাম না, এজন্য এটা আমি নিউ আইডি খুলে পরে ঢুকছি। ঠিক আছে, নামটা চেঞ্জ করে নেবেন একটু। জাস্ট যার আইডি হোক না কেন, আপনি আপনার নামটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? ঠিক আছে। কারণ আমার অ্যাটেন্ডেন্স দিতে সমস্যা হয়, কারণ আমি তখন বুঝতে পারি না অ্যাকচুয়ালি ক্লাসে কে কে আছে। সো প্রেজেন্ট হচ্ছে মাইতি, সাদাত হোসেন, লামিয়া, দেন হচ্ছে ইউর ফারজানা, রাইট? ইয়েস ম্যাম। ওকে। আদিত্য জয়েন করেন নাই, লামিয়া জয়েন করেছেন। ওকে ফাইন। টার্ন অন ইউর ক্যামেরা, রুহুল আমিন। ওকে। সো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? জি ম্যাম, ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। সো আমাদের ক্লাস শুরু হয়ে থাকে 3টে সেগমেন্টে। ফার্স্ট সেগমেন্টে হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। সো যারা যারা হোমওয়ার্ক করেছেন প্লিজ রেজ ইউর হ্যান্ড। ইন দ্য কর্নার ইউ ক্যান সি রেজ হ্যান্ডের একটা অপশন আছে, দেখেন আপনাদের স্ক্রিনের কর্নারে। সামটাইমস আই আস্ক ইউ টু প্রেস অন ইট। আপনারা অ্যাটেন্ডেন্স ক্লাসে আছেন নাকি, বাট ইফ ইউ ওয়ান্ট টু আস্ক সাম কোশ্চেন ইউ হ্যাভ টু প্রেস দেয়ার। সো ইফ ইউ ডু ইউর হোমওয়ার্ক, raise hand, and after that I will call you by name. হোমওয়ার্ক তো দেওয়া হয়নি ম্যাম, আমাদের তো কোনো হোমওয়ার্ক দেওয়া হয়নি ওদিন। আপনাদের হোমওয়ার্ক দেওয়া হয়নি? ফার্স্ট ক্লাস ছিল তাই? জি ম্যাম, ভুল হয়ে গেছে, আপনাদের হোমওয়ার্ক দেওয়ার দরকার ছিল তো। আচ্ছা, সো তাহলে হচ্ছে সরাসরি আমরা আমাদের ক্লাসে চলে যাই। স্ক্রিন শেয়ারে আজকে আমাদের ফার্স্ট ক্লাস। Can you see my screen? Yes, ma'am. Yes, ma'am. So let's start. Introduction to presentation. First of all, in your presentation, আমাদের সবার প্রথমে প্রেজেন্টেশনের জন্য সবার আগে দরকার হচ্ছে আমাদের অডিয়েন্স। So who is our audience? Right now all of you are audience and I'm the presenter. So know your audiences. যখন আপনারা কোনো প্রেজেন্টেশন দিতে যাবেন সেই ক্ষেত্রে আপনার অডিয়েন্সটা কে হবে এটা জানতে হবে। সো কেউ কি বলতে পারবেন এখানে অডিয়েন্স বলতে শুধুমাত্র কাকে বোঝানো হয়েছে? হ্যাঁ, আপনাদের বোঝানো হয়েছে, বাট নো ইউর অডিয়েন্স, অডিয়েন্সকে কেন জানতে হবে? এখানে দেখেন নো লেখা, ইটস মিনস জানা। কোনো কিছু তথ্য তো ম্যাম অডিয়েন্স তো জানতেই হবে, না হয় অডিয়েন্স কিভাবে সেটা বিস্তারিত জানতে পারবে যদি সে না জানে। আচ্ছা, anyone else? We have to know about the audience because for preparing or tailoring
speech, we have to decide what is group of knowledge audience are sitting in front of us, and what their qualification or what age group they are belongs to, and what their knowledge level about. So after that, it will be easy to frame a structured speech. Okay, fine. So yeah, this is the right. So anyone else? আর কেউ কি কিছু বলতে চাও? যে know your audience বলতে কি বোঝানো হয়েছে? আর কারো কোনো আইডিয়াস আছে যেটা আপনারা শেয়ার করতে চান? অডিয়েন্স কে কেন জানতে হবে? Okay, might is correct. And then যে আপনি যেখানে যে প্রেজেন্টেশনটা দিচ্ছেন, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো যে আপনি কাকে প্রেজেন্টেশনটা দিচ্ছেন এবং আপনার সামনে কারা বসে আছে। ঠিক আছে? ফর এক্সাম্পল ইট মাইট বি বিজনেস প্রেজেন্টেশন, যেটা বিজনেসের ক্ষেত্রে হয়ে থাকে। আমরা আমাদের প্রোডাক্টের জন্য প্রেজেন্টেশন দিয়ে থাকি ইন ফ্রন্ট অফ কলিগস অর সাম স্টেক হোল্ডার্স, তাদের সামনে আমরা একটা প্রেজেন্টেশন দিয়ে থাকি। অ্যান্ড দেন সেকেন্ড যদি হতে পারে সেটা হচ্ছে টিচার স্টুডেন্ট। টিচার তো সবসময় স্টুডেন্টকে অডিয়েন্স মনে করে উনি ওনার স্পিচটা দিয়ে থাকেন বা প্রেজেন্টেশন দিয়ে থাকেন, বিকজ স্টুডেন্ট কিন্তু এক ধরনের অডিয়েন্স যাদেরকে আপনি বুঝাতে পারবেন, এবং তারা এই টাইপের অডিয়েন্স। সামটাইমস দে উইল আস্ক ইউ সাম কোশ্চেন, বাট স্টুডেন্ট শুধুমাত্র গুড লিসেনার। এই জন্য আমাদের অডিয়েন্সকে জানতে হবে, আমাদেরকে জানতে হবে যে আমাদের অডিয়েন্সের মধ্যে কারা আছেন। যদি আমার কালিগ থাকে, দে উইল নো অ্যাবাউট মি। যদি আমার স্টুডেন্ট থাকে, তারা আমাকে জানছেন। বাট ইন পাবলিক প্লেসে আপনার অডিয়েন্সকে সেটা আপনি জানছেন না। অর ইট মাইট বি ইন্সপিরেশনাল প্রেজেন্টেশন, দেখবেন আপনার অডিয়েন্সকে আপনি জানেন না। অর ইট মাইট বি লাইক আপনাকে বলতে বলা হলো আপনি আজকে সোশ্যাল ইস্যুস নিয়ে কিছু বলবেন স্টেজে। ঠিক আছে? সো আপনার স্টেজে কি আছে এটা কিন্তু আপনি জানেন না। সামটাইমস এটা হয়ে থাকে, বাট যদি আপনি জানেন তাহলে কি হচ্ছে, আপনি আপনার প্রেজেন্টেশনটা তাদের অনুযায়ী তৈরি করতে পারবেন। লাইক স্টুডেন্টকে আপনি অনেক কিছু বলে বোঝাতে পারবেন, বাট আপনার অডিয়েন্স হিসেবে যদি কোনো রিসার্চার থাকে, যদি কোনো প্রিন্সিপাল থাকে, যদি কোনো ফেমাস পারসন থাকে, অর আপনার টপিক সম্পর্কে জানেন এইরকম যদি কোনো পার্সোনালিটি থাকে, সেই ক্ষেত্রে আপনার প্রেজেন্টেশনটা একটু ডিফারেন্ট হবে। কারণ অবশ্যই আপনাকে তার থেকে একটু বেশি জানতে হবে, রাইট? কারণ আপনি যদি না জানেন কিভাবে তাকে ডিসকাস করবেন? সো দ্যাটস ওয়াই ফার্স্ট পয়েন্ট ইজ দ্যাট উইদাউট অডিয়েন্স কিন্তু আমাদের প্রেজেন্টেশন বা স্পিকিং এর কোনো প্রশ্নই ওঠে না। সো ফার্স্ট অফ অল নো ইউর অডিয়েন্স। সো আন্ডারস্ট্যান্ড দ্য ইন্টারেস্ট, নলেজ লেভেল অ্যান্ড এক্সপেকটেশন অফ ইউর অডিয়েন্স, tailor your content to meet their needs and engage them effectively. দ্যাট মিনস যখন আপনি আপনার অডিয়েন্সকে জানতে পারছেন, তখন আপনি তাদের ইন্টারেস্ট অনুযায়ী কথা বলবেন। আরেকটা জিনিস আছে, তাদের এজ লেভেলটা কেমন হচ্ছে। ঠিক আছে? দ্যাট মিনস আপনি যেখানে প্রেজেন্টেশন দিচ্ছেন সেখানে দেখা যাবে যদি আপনার এজের সবাই হয়, তো দে উইল আন্ডারস্ট্যান্ড ইট ইজিলি। আপনার থেকে ছোট যারা হবে তারাও হয়তো বুঝবে, বাট আপনার থেকে একটু বড় যারা একটু বেশি নলেজেবল, তাদের নলেজ লেভেলটা অনেক হাই, সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। বিকজ তারা হয়তো আপনার সম্পর্কে খুব বেশি জানেন, অথবা তারা হয়তো আপনার টপিক সম্পর্কে বেশি জানেন, এবং আপনার ক্যাপাসিটি লেভেল, আপনি যে লেভেলে বলছেন সেটার থেকে হয়তো ওনারা ভালো জানেন। সেই ক্ষেত্রে আপনার প্রেজেন্টেশনটা ডিফারেন্ট হবে। Look, tailor your content to meet their needs and engage them effectively. আপনি আপনার অডিয়েন্সকে চেনার পরে, জানার পরে তাদেরকে আপনি আপনার কাজ অনুযায়ী তাদেরকে এঙ্গেজ করতে পারবেন এবং তাদেরকে মোটিভেটেড করতে পারবেন। ঠিক আছে? সো দ্যাটস ওয়াই প্রেজেন্টেশনের মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট নো ইউর অডিয়েন্স, নাম্বার 1. অ্যানাদার থিং ইজ দ্যাট ইন আইএলস এর ক্ষেত্রে আপনার এক্সামিনার আপনাকে অডিয়েন্স হিসেবে অ্যাক্ট করবে। ঠিক আছে? এবং আপনার যে ক্যাপাসিটি লেভেল সেখান থেকে উনি জিজ্ঞাসা করবেন। ঠিক আছে? সো ইউ হ্যাভ টু নো অ্যাবাউট ইট। তখন আপনি হচ্ছে কি, আপনার এক্সামিনার হচ্ছে আপনার অডিয়েন্স। উনি আপনার সম্পর্কে হয়তো বা সবকিছুই জানেন, হয়তো বা আপনাকে আরেকটু কিছু ডিটেলসে বলতে হবে,